মিথ আর মিথ্যে এই দুটোর মধ্যে পার্থক্য বহু মানুষই করতে পারেন না। এমন অনেক মিথ রয়েছে যেগুলো একটু একটু করে আমাদের মধ্যে গড়ে উঠেছে। হয়তো বেশ কিছু সাপোর্টিং ঘটনা যেগুলো আমাদের এই মিথটাকে একেবারে দৃঢ় বিশ্বাসে পরিণত হতে আমাদের সহায়তা করে, আর আমরা সেই মিথগুলোকে নিয়ে সত্যের আবরণ পরিয়ে চিরকাল বেঁচে থাকি। এইরকমই একটা মিথ ইসলামিক ব্রাদারহুড। কেন বলছি? আমি একবারও ইসলাম ধর্মের মানুষের মধ্যে যে একতা রয়েছে সেটাকে অস্বীকার করছি না, কিন্তু দেশ, রাজনীতি, পারস্পরিক অবস্থান, এই সব কিছুর ঊর্ধ্বে যে মানুষকে এই ব্রাদারহুড তুলে নিয়ে যেতে পারে এটা মনে হয় সঠিক নয়। সেটার বড় প্রমাণ আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষটা কেন, কি জন্য, কি কারণে ইসলামাবাদ আর আফগানিস্তানের মধ্যে এই ভয়াবহ যুদ্ধের সৃষ্টি হলো? এই ভয়াবহ ভাতৃঘাতী লড়াই চলছে, এমনকি রমজান মাস চলছিল। সেখানেও ইসলাম ধর্মের মানুষের কাছে এই পবিত্র একটা সময়, এই রমজান মাস, রমজানের শেষে আসে পবিত্র ঈদ। তার মধ্যেও আমরা দেখতে পেলাম আফগানিস্তানের ওপরে পাকিস্তানের ভয়ঙ্কর হানা। এমনকি হানা দেওয়া হয়েছে একটা হাসপাতালে। অসহায়, নিঃস্ব, অসুস্থ বহু মানুষ, শিশু, নারী, তাদের সেই হানায় মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি এও খবর পাওয়া গিয়েছে যে পাকিস্তানের এই ভয়াবহ হানায় আফগানিস্তানের প্রায় 400-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে যুদ্ধ অনেক দিন ধরেই চলছিল, তবে বর্তমান সময় এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। কিন্তু কেন আফগানিস্তান আর পাকিস্তান এই ভয়ঙ্কর যুদ্ধে সামিল হলো? এই যুদ্ধের কারণ কি? হয়তো আপনারা অনেকেই জানেন যে আফগানিস্তানের বর্তমানে তালেবান সরকার রয়েছে। একটা সময় তালিবানের মতন উগ্র ধর্মীয় মৌলবাদীরা তাদের দেশে কি করেছিল, কত মানুষের জীবনকে দুঃখ যন্ত্রণার মধ্যে ডুবিয়ে দিয়েছিল, সেই ঘটনা আমরা দেখেছি টিভির পর্দায়। তারপর আমেরিকার হানা, আমেরিকা সেই দেশকে দখল করে রাখা, তারপর আমেরিকা চলে আসবার পরে আবার এখন তালিবান সরকার সেই দেশের ক্ষমতা দখল করেছে। দখল করার পরেও সেখানে আবার তাদের বেশ কিছু উগ্র মৌলবাদী কাজকর্ম শুরু হয়েছে। আবার সে দেশে নারীদের জীবন অন্ধকার কাপড়ের আস্তরণের তলায় চাপা পড়েছে। সে দেশে তালিবান সরকার বইপত্রের জায়গায় মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। গান বাজনা, শিক্ষা, সংস্কৃতি সবকিছু বন্ধ। এমনকি বিভিন্ন সভা, অনুষ্ঠান, মুক্ত চিন্তা চর্চাও বন্ধ। সবকিছুকে লাটে তুলে পাঠানো হয়েছে নির্বাসনের অন্ধকারে। অন্যদিকে পাকিস্তানের চিন্তায়, মননে সব জায়গায় জুড়ে রয়েছে উগ্র মৌলবাদী, সন্ত্রাসবাদী কার্যকলাপ। পাকিস্তান যবে থেকে আমাদের সাথে এক যুগে পথ চলা শুরু করেছে, গণতন্ত্রের বিকাশ তো দূরের কথা, তারা সেই দেশের মানুষের স্বাধীনতা, অধিকার, মৌলিক চিন্তা এগুলোকে খর্ব তো করেইছে, এমনকি সেই দেশের মানুষের হৃদয়ে ভরে দিয়েছে ভারতীয় মানুষ, এমনকি হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর ঘৃণা, বিদ্বেষের বিষ। দূর থেকে দেখলে তো আফগানিস্তান এবং পাকিস্তান একই বিদ্বেষ, একই উগ্র মৌলবাদী চিন্তার দুই ফসল। তাহলে হঠাৎ করে তারা নিজেদের মধ্যে এরকম ভয়াবহ যুদ্ধে লিপ্ত হলো কেন? বিষয়টা আমাদের ভাবিয়ে তুলেছে। চলুন আজকে দেখে নেব কেন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ, কি কারণ, এত মিল থাকা সত্ত্বেও দুটো দেশ কেন মুখোমুখি লড়াইয়ের ময়দানে, আর এই যুদ্ধ কি ভারতকে কোনোভাবে সহায়তা করবে? আসুন আমরা একবার দেখে নিই। আইএম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে প্রায় 6 মাস ধরে। ইরান, ইসরায়েল, আমেরিকা যেভাবে সরাসরি যুদ্ধে লিপ্ত, সেইভাবে এখনো যুদ্ধের সংজ্ঞা পাকিস্তান আর আফগানিস্তানের এই সংঘাতকে না দেওয়া গেলেও একে যুদ্ধই বলা চলে। তার কারণ, সীমান্তে ছোটখাটো সংঘর্ষ হলে সীমান্ত এবং সীমান্তের লাগোয়া অঞ্চলে বিভিন্ন বিস্ফোরণ হামলার ঘটনা এবং নজির দেখা যায়। যখন দেখা যাচ্ছে পাকিস্তানের বাহিনী, পাকিস্তানের এয়ারফোর্স একের পর এক সংঘাত বা আঘাত নামিয়ে আনছে একেবারে আফগানিস্তানের হৃৎপিণ্ড কাবুল শহরে, তখন বোঝাই যাচ্ছে এটা যুদ্ধ ছাড়া আর কি। অন্যদিকে আফগানিস্তানও তাদের সাধ্যের মধ্যে পাকিস্তানের কয়েকটা বড় স্থানে হামলা চালিয়েছে। এর আগে আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তারা পাকিস্তানের হামলা প্রতিরোধের জন্য যুদ্ধ চালিয়ে যাবে। তবে এইবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করেছেন তারা আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এই সংঘর্ষ পাকিস্তান সৃষ্টির পর থেকেই চলছিল। যখন পাকিস্তান তৈরি হয়েছিল তখন আমেরিকার মদত পেয়ে পাকিস্তান নিজেদের মতন করে সীমানা বাড়াতে কমাতে, ভারতকে উত্ত্যক্ত করার জন্য কাশ্মীর সমস্যাকে আরো জটিল পদক্ষেপে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম সীমান্ত সংঘর্ষ করেছিল, এবং তার ফলে আফগানিস্তানের সঙ্গে তার যে সীমান্ত অঞ্চল, সেখানে বহু পাহাড়ি উপজাতি বসবাস করে। তারা ধর্মে মুসলিম হলেও তাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে। সেই স্বতন্ত্র সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরেই সচেষ্ট ছিল। তারা সেই সব জায়গাগুলোকে নিজেদের বেস ক্যাম্প বানিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার কাজ করছিল। সেখান থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক যে সাম্প্রতিক সময় অশান্ত হয়ে উঠেছে, এর বীজ কিন্তু লুকোনো রয়েছে সেই পাকিস্তান সৃষ্টির পর সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেস ক্যাম্প বানানো নিয়েই। আফগানিস্তানের বহু অঞ্চলে তারা নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করেছিল তখন থেকেই। আফগানিস্তান থেকে 2021 সালে যখন আমেরিকা সরে যায়, তার আগে কাবুলের তৎকালীন সরকার নিয়মিতভাবেই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলত যে তালিবান যোদ্ধারা যাতে আফগান বাহিনীর ওপর হামলা চালাতে পারে তার জন্য পাকিস্তান সহযোগিতা করেছে। ওইসব হামলার পরিকল্পনা পাকিস্তানের মাটিতেই হতো বলেও তারা অভিযোগ করেছে। সেই সময় তালিবানের সঙ্গে কোনো সম্পর্কের কথা অস্বীকার করে আসছিল পাকিস্তান। দেশটার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এইসব অভিযোগগুলোকে হাস্যকর বলে মন্তব্য করেছিল। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা সরে যাওয়ার অন্যতম কারণ ছিল দোহা চুক্তি। এই দোহা চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় সহযোগিতা করেছিল পাকিস্তান, আর এরপরেই দ্রুত তালিবানরা ক্ষমতায় ফিরে আসে। তালিবান যখন প্রথম দফায় আফগানিস্তানের ক্ষমতায় ছিল, সেই 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, সেই সময় হাতে গোনা কয়েকটা দেশ তালিবানকে সমর্থন দিয়েছিল, তার মধ্যে কিন্তু পাকিস্তান অন্যতম। তারাও তালিবানকে সমর্থন দিয়েছিল, কিন্তু যে তালিবানকে একসময় পাকিস্তান সমর্থন দিয়েছিল, বর্তমানে কেন তাহলে পাকিস্তানের সাথে সংঘর্ষ হচ্ছে? কারণ আজকে যে বিরোধী দল সে শাসক। পাকিস্তান সবসময় আফগানিস্তানের ওই অঞ্চলগুলোকে গ্রাস করতে চেয়েছে। সেই সময় তালিবানিরা সেই দেশের সরকার বিরোধী, তারা সেই দেশে গণতন্ত্র শান্তিপূর্ণ শাসন উৎখাত করে তালিবানি ক্ষমতা কায়েম করেছিল। পাকিস্তান আফগানিস্তানকে উত্তক্ত করবার জন্য তাদেরকে সমর্থন দিচ্ছিল। আজকে সেই তালিবানরা ক্ষমতায় এসে গেছে এবং তালিবানের হাতেই আফগানিস্তানের সবকিছু। তখন তালিবানিরা তো আর আগের মতন সন্ত্রাসবাদী নেই, তাদেরকে এখন নিজের দেশের ভালো মন্দ অনেক কিছু দেখতে হচ্ছে, না চাইলেও দেখতে হচ্ছে, কারণ তাদের হাতেই এখন ক্ষমতা। এই সময় সঙ্গে সঙ্গে পাকিস্তান তালিবানের বিরুদ্ধে চলে গেছে, কারণ পাকিস্তান তো চাইছে আফগানিস্তানকে সবসময় উত্তক্ত করে রাখতে। এখানে এই সব মুসলমান ব্রাদারহুড, এক ধর্ম কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কেবলমাত্র আমার নিজস্ব ফায়দা। পাকিস্তান এই ফায়দার জন্যই আফগানিস্তানের যুদ্ধটা বাধাচ্ছে। যেভাবে পাকিস্তান সৃষ্টির পর থেকেই তারা যুদ্ধ করে আসছে, অনেকেই বলবেন যে শুধু ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, কিন্তু আমরা এই ইতিহাসগুলো জানি না বা জানার চেষ্টা করি না। পাকিস্তান সৃষ্টির পর থেকে আফগানিস্তানের সঙ্গেও তার দীর্ঘকালীন সীমান্ত সংঘর্ষ চলেছে। পাকিস্তান আশা করেছিল যে তালিবান ক্ষমতায় থাকলে আফগান বাহিনী ভারত ঘনিষ্ঠ হবে না। একই সঙ্গে ব্রিটিশদের বিতর্কিত ডুরান্ড লাইনকে তালিবান সরকার সীমানা হিসেবে মেনে নেবে বলে তারা আশা করেছিল। কিন্তু ক্ষমতা দখলের কয়েক মাসের মধ্যেই সীমান্ত ইস্যু নিয়ে যে দুদেশের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে, পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম কমে যাওয়ার বদলে উল্টে আরো বেড়ে যায়। ভারতেও তাতে আঘাত এনেছিল। একসময় টিটিপি ও আফগান তালেবান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, ফলে নিজেদের পুরনো মিত্রদের বিরুদ্ধে সরাসরি অভিযানে নামতে কাবুল অনেকটা দ্বিধাগ্রস্ত। তাদের কয়েকটা ভয় হলো তারা টিটিপির ওপর চাপ প্রয়োগ করলে আইএসআইএস এর মতন চরমপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে হাত মেলাতে পারে, যা সরাসরি আফগান তালেবানের শাসনের জন্য হুমকি হয়ে উঠবে। তবে এর চেয়েও বড় কৌশলগত কারণ হলো টিটিপিকে পাকিস্তানের বিরুদ্ধে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আফগান সরকার মনে করে টিটিপিকে সম্পূর্ণ দমন করলে সীমান্ত আর বাণিজ্যিক ইস্যুতে পাকিস্তান আরও কঠোর হয়ে উঠবে। তাই তারা বারবার পাকিস্তানকে টিটিপির নেতাদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি সম্প্রতি কাবুলের শাসক গোষ্ঠীকে অকৃতজ্ঞ বলে অভিহিত করেছেন। তার দাবি, গত কয়েক বছর তালিবান প্রশাসন টিটিপিকে সীমান্ত পার হয়ে নাশকতার সুযোগ করে দিচ্ছে। আসলে বিষয়টা অন্যরকম। বিষয়টা হলো, যখন তালিবানরা সরকারে ছিল না, সেই সময় পাকিস্তান তাদেরকে দিয়ে ভারতীয় সীমান্ত অঞ্চলগুলোকে উত্তক্ত করত। পাকিস্তান মনে করেছিল আফগানিস্তানের তালিবানদের কঠোর ইসলামিক শাসনের কারণে যখন বহু দেশের সঙ্গে বিরোধ আছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। কিন্তু সম্প্রতি দেখা গেল ভারত একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল, তালিবানদের সঙ্গে সম্পর্ক ভালো করে নিল এবং তালিবানদের অনেক কাজে সাহায্য করতে শুরু করলো, বিশেষ করে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সেই দেশে ভয়ঙ্কর দারিদ্র্য। এবার পাকিস্তান বিপদে পড়ল। এতদিন পাকিস্তান ভেবেছিল ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে সীমান্ত সংঘর্ষগুলোকে তারা চালিয়ে যাবে, কিন্তু সে গুড়ে বালি। ভারত সেই জায়গা বন্ধ করতেই পাকিস্তান এখন তালিবানদের উপর নিজেদের রাগ দেখাচ্ছে। সেই বিতর্কিত ডুরান্ড লাইন, যেটা ব্রিটিশরা ঠিক করে দিয়ে গিয়েছিল আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্ত হিসাবে, সেই সীমান্ত আফগানিস্তান সরকার কোনোদিন মানেনি। পাকিস্তান ভেবেছিল সেই সরকার উৎখাত করে যদি নতুন উগ্র ধর্মীয় মৌলবাদী সরকার তালিবানদের আনা যায়, তাহলে ধর্মের দোহাই দিয়ে সেই লাইন তাদের মানানো যাবে। কিন্তু হাজার হোক, দেশের দায়িত্ব যখন কাঁধে পড়ে, সে নিজের দেশকে ছেড়ে দিয়ে ধর্মের দোহাই দিয়ে অন্য দেশের উপকার করতে যাবে না। আফগানিস্তানের তালিবানরাও সেটা করল না। তারাও সেই আগের
আগের অন্যান্য আফগানিস্তানের সরকারের মতোই সেই বিতর্কিত ডুরান্ড লাইন নিয়ে বেঁকে বসলো। আর এইখানেই পাকিস্তানের রাগ, তাই দীর্ঘকালীন যুদ্ধ চলছে। আজকে তালিবানরা হামলা চালায় তো কালকে পাকিস্তান হামলা চালায়। এই সময় দাঁড়িয়ে ভারত কাছে টেনেছে আফগানিস্তানকে, কিন্তু যুদ্ধের সময় অন্যান্য সাহায্য করলেও তারা কিন্তু যুদ্ধে জড়াচ্ছে না, যাতে এশিয়াতে নতুনভাবে তৈরি হওয়া কোনো রকম বিবাদের যুদ্ধের দায় ভারতের কাঁধে না এসে পড়ে। এখানেই ভারতের মাস্টার স্ট্রোক, আর এখানেই পাকিস্তানের চিরকালীন ভুল। পাকিস্তান এর আগেও বিভিন্ন জায়গায় এই রকমই সংঘর্ষ করে মার খেয়ে ফিরে এসেছে। এবারেও তারা নিজেদের রাগ, নিজেদের ঘৃণার রাজনীতি আফগানিস্তানের ওপর প্রকাশ করছে শোধ তোলার জন্য। কিছুদিন আগেই আমরা দেখিয়েছি সেই দেশের একটা হাসপাতালের উপর বোমাবর্ষণ করে প্রায় 400-রও বেশি নিরীহ আফগান মানুষকে হত্যা করা হয়েছে। এখনও সেই যুদ্ধ চলে যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন ঘটনা ঘটছে। এই যে রমজান মাস গেল, তার উপর পবিত্র ঈদ গেল, এই সময় পাকিস্তান আফগানিস্তানের উপর নিরীহ মানুষকে টার্গেট করতে ছাড়েনি। এর ফলে ইসলামিক বিশ্বে পাকিস্তান নিজেদের আসনকে চিরস্থায়ী রাখতে পারবে না বলেই অনেকের বিশ্বাস। কারণ পাকিস্তান সমস্ত মানবতা এবং আদর্শের ঊর্ধ্বে উঠে ঘৃণা আর হিংসার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে। আফগানিস্তানের অসহায় নিরীহ মানুষকে টার্গেট করে তারা নিজেদের রাগ মেটাচ্ছে, যেটা পাকিস্তানকে ভবিষ্যতে বড় বিপদে ফেলবে। এই ভিডিও এখানে শেষ করলাম। গোটা বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের বুঝতে যাতে সাহায্য হয়, সেই কারণে এই ভিডিওটি আপনাদের সামনে এনেছিলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলবেন না। আর আয়াম্বোস কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। যদি সত্যি আয়াম্বোস ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কোনো পয়সা লাগবে না। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন এই ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের, জাস্ট জয়েন করে নিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।